নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে চৈত্র মাস শুরু হয়ে গেছে। তবে চৈত্র মাস শুরু প্রথমেই তোমাদের জানতে হবে এই মাসে কোন খাবারগুলো বা কোন সবজিগুলো একেবারেই খেতে নেই। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জেনে নাও এই চৈত্র মাসে কোন দুটি সবজি একেবারে খাবে না এবং কোন মশলাগুলো তোমরা খাবে না। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, শুরু হয়ে গেছে চৈত্র মাস। বাংলা পঞ্জিকা অনুসারে এটাই বছরের শেষ মাস। চিত্রা নক্ষত্র থেকে নামকরণ করা হয়েছে এই চৈত্র মাস। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই মাসে আছে কিছু খাদ্য বা খাবারের বিধিনিষেধ, অর্থাৎ কোন কোন খাবার খাওয়া ভালো আবার কোন কোন খাবার খাওয়া ভালো না সেগুলো জানা দরকার। মৌসুমি পরিবর্তনের কথা মাথায় রেখেই মূলত এই আচরণবিধি তৈরি করা হয়েছে। মনে করা হয় এই বিধি পালন করলে সংসারে অর্থ ধন সম্পদ উপচে পড়ে। পালন না করলে ধ্বংসলীলায় ভেসে যেতে হবে সংসার, তছনছ হয়ে যাবে আর্থিক দিক। তাই চৈত্র মাসে ভুল করেও শিম বা শিম জাতীয় সবজি খাবে না, কারণ এই সময় শিমে পোকা হয়। তাছাড়া এই মরশুমে খাবে না মূলোর মতন সবজি। এই সময় বেশ গরম পড়ে, তাই রান্নায় পারলে গরম মশলা, মেথি, হিং, সর্ষের ব্যবহার কমিয়ে দেবে, নয়তো পেট গরম হতে পারে। বেশি তেল মশলার খাবার থেকে এড়িয়ে থাকবে। চৈত্র মাসে বন্ধুরা দুধ জাতীয় খাবার খাওয়া কমিয়ে দেবে। বেশি সর্ষের তেল, ঘি, মোষের দুধ থেকে তৈরি ঘি একদমই খাবে না। এছাড়া মাখন, চিজও খাবে না। এই সময় বেশি করে টক দই, বাটার মিল্ক বা দুধের ছাঁচ, ঘোল, লস্যি, মধু খাবে। এগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো। বন্ধুরা, আর একটা জিনিস, এই সময় বেশি করে সজনে ডাঁটা, সজনে শাক, সজনে ফুল, নিম বেগুন খাবে। এতে মৌসুমি রোগ প্রতিরোধ করা যায়। ফিরে আসে মুখের স্বাদ, রুচি। মুগ মুসুর দিয়ে বানানো টক ডাল, তিতর ডাল, আমড়া দিয়ে চাটনি বানিয়ে খেতে পারো। এছাড়া চৈত্র মাসে মৌসুমি পরিবর্তনের সময় রোজ একটু হলেও ভেজানো ছোলা খেতে পারো আখের গুড় দিয়ে। এই দুটো উপকরণ সামান্য খেলেও শরীর সুস্থ থাকে। তরমুজ, খরমুজ, কাঁচা আম সহকারে এই সময় মৌসুমি ফল খেতে ভুলো না। স্বাদের পাশাপাশি মজুত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই বন্ধুরা, চৈত্র মাসে পারলে এই খাবারগুলো অবশ্যই খাবে এবং যে খাবারগুলো খাওয়া উচিত নয় একেবারেই খাবে না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।